ভাই আমার বাসায় কিছু মানুষ আক্রমণ করেছে, তারা নিজেদেরকে পুলিশ পরিচয় দিচ্ছে। আমি বলেছি যে আমি থানায় এসে কথা বলবো, তারা কিন্তু আমার কথাটা শুনছে না। মেঘনা আলম কয়েকদিন আগেও যাকে খুব বেশি মানুষ চিনত না, কিন্তু আজ দেশ জুড়ে পরিচিত। গত বুধবার রাতে হঠাৎ অর্ধনগ্ন অবস্থায় ফেসবুক লাইভে এসে তাকে পুলিশ আটক করতে দরজায় ধাক্কা দিচ্ছে বলে অভিযোগ করেন। হঠাৎ করে বাসায় পুলিশ দেখে কাপড় ছাড়াই লাইভে আসেন এই মডেল ও অভিনেত্রী। তারপর থেকেই আলোচনা সমালোচনা কম হচ্ছে না এই মেঘনা আলমকে নিয়ে। পরে তাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে হেফাজতে নেওয়ার কথা জানায় পুলিশ। মডেল ও অভিনেত্রী মেঘনা আলমকে আটকের দিন রাতেই বাংলাদেশ ছেড়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান। রাষ্ট্রদূতের একটি আনুষ্ঠানিক অভিযোগের ভিত্তিতে ওই দিনই মেঘনাকে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে আটক করে পুলিশ। পুলিশ জানায়, রাষ্ট্রদূতের অভিযোগে বলা হয় একজন নারী তাকে আর্থিকভাবে প্রতারিত করার চেষ্টা করছেন এবং বিভিন্ন হুমকি দিচ্ছেন। বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে আনলে তাদের নির্দেশেই পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে মেঘনা আলম ও রাষ্ট্রদূতের মধ্যে পূর্ব যোগাযোগের তথ্য পাওয়া যায়। পরে পুলিশের আবেদনের ভিত্তিতে আদালত মেঘনাকে বিশেষ ক্ষমতা আইনে 30 দিনের জন্য আটক রাখার আদেশ দেন। পুলিশ আরও জানায়, রাষ্ট্রদূতের সঙ্গে সম্পৃক্ততা ও ঘটনা প্রবাহ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য মেঘনাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জানা যায়, সম্প্রতি রাষ্ট্রদূত ইসা পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানান তিনি এক নারীর কাছ থেকে প্রতারণার শিকার হচ্ছেন। বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে পুলিশের কাছে গেলে তারা মেঘনার বিষয়ে খোঁজ নেন। মেঘনার পরিবারের পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়েছে তাকে অপহরণ করা হয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার পর ডিএমপি এক বিবৃতিতে এসব অভিযোগকে অস্বীকার করে। এই ঘটনা নিয়ে মীমাংসার জন্য মেঘনার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সমাধান হয়নি। এরপরেই তাকে আটক করার সিদ্ধান্ত হয়। আটকের আগে মেঘনা একটি ফেসবুক লাইভে এসে বলেন, পুলিশ পরিচয়ধারী তার বাসার দরজা ভাঙার চেষ্টা করছে। প্রায় 12 মিনিটের লাইভে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন, তবে পরে তার ফেসবুক লাইভ মুছে ফেলা হয়। এ ঘটনার পরপরই সৌদি রাষ্ট্রদূত ইসা দেশ ছাড়েন। জানা যায় যে এপ্রিলেই তার দায়িত্বকাল শেষ হওয়ার কথা ছিল। তাওফিকুল ইসলাম, আজকাল।